সওয়াল জবাব। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক আনসারীর জানাজায় কবরের কাছে গেলাম। তখন কবর তৈরি করা শেষ হয়নি বলে লাশ কবরস্থ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসে থাকলেন। আমরাও তার পাশে চুপচাপ বসে আছি, এমন ভাবে যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি কাঠি ছিল, তা দিয়ে তিনি নিবিষ্টভাবে মাটি নাড়াচাড়া করছিলেন। তারপর তিনি মাথা উঠালেন এবং বললেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এ কথা তিনি দুবার কি তিনবার বললেন। তারপর বললেন, মুমিন বান্দা যখন দুনিয়ায় জীবন শেষ করে পরকালের দিকে ফিরে চলে মৃত্যুর কাছাকাছি হয়, তখন আকাশ থেকে খুবই আলোকোজ্জ্বল চেহারার কিছু মালায়েকিয়া ফেরেশতাগণ তার কাছে যান। তাদের চেহারা যেন দীপ্ত সূর্য, তাদের সাথে জান্নাতের রেশমি কাপড়ের কাফন ও জান্নাতের সুগন্ধি থাকে। তারা তার দৃষ্টির দূরসীমায় বসে। তারপর মালাকুল মাউত আসবেন, তার মাথার কাছে বসবেন ও বলবেন, হে পবিত্র আত্মা, আল্লাহর মাগফিরাত ও তার সন্তুষ্টির কাছে পৌঁছাবার জন্য দেহ থেকে বেরিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একথা শুনে মুমিন বান্দার রূহ তার দেহ থেকে এভাবে বেরিয়ে আসে যেমন জগ থেকে পানি বেরিয়ে আসে। তখন মালাকুল মাউত এই রূহকে নিয়ে যান। তাকে নেবার পর অন্যান্য মালাকুলগণ এই রূহ তার হাতে এক পলকের জন্য থাকতে দেন না। তারা তাকে তাদের হাতে নিয়ে নেন ও তাদের হাতে থাকা কাফন ও খুশবু পবিত্র রূহ তার জিজ্ঞেস করতে ছাড়েন না। তারা বলে, অমুকের পুত্র তমুক। তাকে তারা উত্তম নাম ও যেসব নামে তাকে দুনিয়ার ডাকা হতো সেসব পরিচয় দিয়ে চলতে থাকেন। এভাবে তারা এই রূহটিকে নিয়ে প্রথম আসমানে পৌঁছেন এবং আসমানের দরজা খুলতে বললেন এবং তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়। প্রত্যেক আসমানের নিকটবর্তী মালাকগণ এদের সাথে পরবর্তী আসমান পর্যন্ত যায়। এভাবে 7 আসমান পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। আল্লাহ তাআলা মালাকগণকে বলেন, এ বান্দার আমলনামা ইল্লিনে লিখে রাখো এবং রূহকে জমিনে কবরে পাঠিয়ে দাও, যাতে কবরের সওয়াল জবাবের জন্য তৈরি থাকে। কারণ আমি তাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি আর মাটিতেই তাদেরকে ফেরত পাঠাবো, আর এই মাটি হতেই আমি তাদেরকে আবার উঠাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর আবার এই রূহকে নিজের দেহের মধ্যে পৌঁছে দেওয়া হয়। তারপর তার কাছে 2 জন মালায়েকা মুনকার নাকির এসে তাকে বসিয়ে নেন। তারপর তাকে প্রশ্ন করেন, তোমার রব কে? সে আমাদের কাছে পাঠানো হয়েছিল। সে ব্যক্তি উত্তর দিবে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর তারা 2 জন বলবেন, তুমি কিভাবে জানলে? ওই ব্যক্তি বলবে, আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি, এর উপর ঈমান এনেছি এবং সত্য বলে বিশ্বাস করেছি। তখন আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন, আমার বান্দা সত্য বলেছে, অতএব তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাত থেকে তার একটা দরজা খুলে দাও। তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আর সেই দরজা দিয়ে তার কবরে জান্নাতের বাতাস ও সুঘ্রাণ আসতে থাকবে। তারপর তার কবরের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। তারপর একজন সুন্দর চেহারার লোকোত্তম পোশাক পরে সুগন্ধি লাগিয়ে তার কাছে বসবে। তাকে বলবে, তোমার জন্য সুসংবাদ যা তোমাকে খুশি করবে। এটা সেদিন যে দিনের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। সে ব্যক্তি বলবে, তুমি কে? তোমার চেহারা মতো লোক কল্যাণ নিয়েই আসে। তখন সে বলবে, আমি তোমার নেক আমল। মুমিন ব্যক্তি বলবে, হে আল্লাহ, তুমি কিয়ামত কায়েম করো। হে আল্লাহ, তুমি কিয়ামত কায়েম করো, আমি যেন আমার পরিবার পরিজন ও ধন সম্পদের কাছে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কাফির ব্যক্তি দুনিয়ার জীবন শেষ করে যখন আখিরাতে পদার্পণ করবে, আসমান থেকে আযাবের মালাকিয়া নাজিল হবেন। তাদের চেহারা হবে কালো, তাদের সাথে কাঁটাযুক্ত কাফনের কাপড় থাকবে। তারা দৃষ্টির শেষ সীমানায় এসে বলবে, আর তারপর মালাকাল মাউত আসেন ও তার মাথার কাছে বসেন এবং বলেন, হে খবিশ নিকৃষ্ট আত্মা, আল্লাহর আযাবের লিপ্ত হবার জন্য তাড়াতাড়ি দেহ থেকে বের হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফের রূহ এই কথাটা শুনে গোটা দেহে ছড়িয়ে পড়ে। তখন মালাকুল মাউতের তার রূহ শক্তি প্রয়োগ করে টেনে হিচড়ে বের করে নিয়ে আসেন, যেভাবে লোহার গরম শলাকা ভিজা পশমের বল হতে টেনে বের করা হয়। মালাকুল মাউত রূহ বের করে আনার পর অন্যান্য মালাকায়া এই রূহ মালাকুল মাউতের হাতে এক পলকের জন্য থাকতে দেন না, বরং তারা নিয়ে কাফনের কাপড় মিলিয়ে দেন। এ রূহ হতে মরা লাশের দুর্গন্ধ বের হয়, যা দুনিয়ার পাওয়া যেত। মালাকুল এই রূহকে নিয়ে আসমান চলে যান। যখন মালায়েকারা কোনো দলের কাছে পৌঁছেন, তারা জিজ্ঞেস করেন, এই নাপাক রূহ কার? মালায়েকারা জবাব দেন, এটা হলো অমুক ব্যক্তির সন্তান তমুক। তারা তাকে খারাপ নাম ও খারাপ বিশ্লেষণে ভূষিত করেন, যেসব নামে তাকে দুনিয়া ডাকা হতো। এভাবে যখন আসমান পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, তার জন্য আসমানের দরজা খুলতে বলা হয়, কিন্তু আসমানের দরজা তার জন্য খোলা হয় না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল হিসেবে এই আয়াত পাঠ করেন, ওই কাফিরদের জন্য আসমানের দরজা খোলা হবে না, আর না তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যে পর্যন্ত উট শুইয়ে ছিদ্র পথে প্রবেশ করবে। এবার আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা জমিনের নিচতলায় বস্তুত কাফিরদের রূহ নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল হিসেবে এই আয়াত পাঠ করেন। অনুবাদে এরকম উঠে এসেছে যে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক, হায় হায় আমি কিছুই জানি না। তখন আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন, সে মিথ্যা বলছে, অতএব তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নাম থেকে তার জন্য একটা দরজা খুলে দাও। তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, আর সেই দরজা দিয়ে তার কবরে জাহান্নামের গরম বাতাস আসতে থাকবে। তারপর তার কবরকে এত সংকীর্ণ করা হবে যে তার পাঁজরের এক পাশে হাড়গুড়ি অন্য পাশ দিয়ে বেরিয়ে আসবে। তারপর তার কাছে একজন কুৎসিত চেহারার লোক আসবে, তার পরনে থাকবে ময়লা নোংরা কাপড়, তার থেকে দুর্গন্ধ আসতে থাকবে। সে বলবে, তুমি একটা খারাপ সংবাদ শুনো, যা তোমায় চিন্তায় ও সুখে দুঃখে কাতর করবে। এটা সেদিন যেদিন ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। সে ব্যক্তি বলবে, তুমি কে? তোমার চেহারার মতো লোক খারাপ খবরই নিয়ে আসে। তখন সে বলবে, আমি তোমার বদ আমল। এ কথা শুনে সে ব্যক্তি বলবে, হে আমার রব, কিয়ামত কায়েম করো না। হে আমার রব, কিয়ামত কায়েম করো না।